গড়ফার ত্রিকোণ পার্কে তোলাবাজির জুলুম। স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ 50,000 টাকা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি। এমনকি বাড়িতে চড়াও হয়ে বৃদ্ধা মা দাদাকে মারধরের অভিযোগ। হাসপাতালে ভর্তি অভিযোগকারীর মা দাদা। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়। কথা বলবো, সুদীপ্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, দেখো, যে বিষয়টা হচ্ছে সুবীর চক্রবর্তী, যিনি হুমকি দিয়েছেন সিদ্ধার্থ সেনগুপ্ত এবং প্রীতম সেনগুপ্তকে। মূলত একটি দোকান, সেই দোকানকে নিয়ে তোলাবাজির হুমকি দেওয়া হয় এবং এই হুমকির পর্যায়টা ত্বরান্বিত হয় যখন দেখা যায় যে একটি পুজো কমিটি রয়েছে সেখানে, এবং সেই পুজো কমিটিকে ঘিরে সেখানে সেই ব্যক্তি অর্থাৎ সুবীর চক্রবর্তী চড়াও হন এবং সেখানে মারধর করা হয় সিদ্ধার্থ সেনগুপ্তকে, এবং একই সঙ্গে সিদ্ধার্থ সেনগুপ্তর যিনি মা রয়েছেন সে বৃদ্ধা মাকেও মারধর করা হয়। এবং নিজেকে নব বিজেপি বলে তিনি পরিচয় দিয়েছেন এই সুবীর চক্রবর্তী, যদিও সে তৃণমূল কংগ্রেসই করে এমনটাই জানা যাচ্ছে। তবে এই ধরনের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেছেন সিদ্ধার্থ সেনগুপ্ত এবং প্রীতম সেনগুপ্ত দুজনেই, এবং এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ, ভালো নাম সুবীর চক্রবর্তী। আমার ছেলেটার গায়ে মারতে গেছে, তাই আমি বললাম যে তুই ওকে মারছিস কেন? ওকে বাজে ভাষা দিয়ে গালাগালি করছে, বলতে গিয়ে আমাকে এমন এক ধাক্কা মেরে টার্গেটই ছিল একটা অশান্তি করবে। আর একজন আছে অভিজিৎ বলে ছেলেটা, সেও পর্যন্ত উল্টো পাল্টা কথাবার্তা সমস্ত বলে, মানে ওরা চাচ্ছে যে একটা মানে সমস্ত সব করা হয়েছে, সে মন তো উল্টো পাল্টা করে, মানে একটা মানে এই ব্যাপারটা পুরো পলিটিক্স নিয়ে ওরা শুরু করে। একটা অ্যাকচুয়ালি দুর্গাপুজো উৎসবের ব্যাপার না, এইটা নিয়ে ওরা ইস্যুটা করেছে। দুর্গাপুজোর একটা মিটিং ছিল, বাৎসরিক মিটিং, যেটা আমাদের হিসাবপত্র পেশ দেওয়া মিটিং ছিল। তো পুরনো কমিটি যে আছে সেই কমিটি আমরা সমস্ত হিসাবপত্র, অডিট রিপোর্ট আমরা জনগণের কাছে পেশ করতে যাই। কিছু মানুষ সেই ব্যাপারটাকে ইস্যু করিয়ে একটা পলিটিক্যাল ব্যাপারটাকে যুক্ত করিয়ে দিয়ে ইভেন সেই অনুযায়ী কথা অনুযায়ী নিয়ে আমাদের উপরে হামলা তৈরি করে। তার মধ্যে থেকে একটি ছেলে, যেই ছেলেটি মানে দীর্ঘদিন ধরে পাড়ার মধ্যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি করে যাচ্ছে, আমাদের উপর চড়াও হয়ে ওঠে।